ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা সকলেই জানো একটা 365 ডেজের চ্যালেঞ্জ ভিডিও শুরু করেছি। তার আজকে 34 অর্থাৎ 34তম দিন। আর 34তম দিনের শুরুতেই দেখতেই পাচ্ছ সকাল হয়ে গেছে। আর মা এখানে এই যে দেখতেই পাচ্ছ পুরো এটা কি বলে একটা পুরো ব্যাগ ভর্তি করে ফুল তুলেছে। আর মায়ের ফুল তোলার এত নেশা, চারিদিকে যেখানেই পাচ্ছে ফুল তুলে বেড়াচ্ছে। এই যে দেখতেই পাচ্ছ। তো চলো, বাপরে ওপরগুলো একটা আঁকশি করতে পারো তো? ওই দেখো ওই ওপরে, ওই ওপরে কত ফুল হয়েছে। পেছনের বাগানে চলে এসেছি, এখানেও ফুলের গাছ আছে, কাঞ্চন ফুল। তো মা ওপরে চেপে পড়েছে আর এখন গাছগুলোতে জল দিচ্ছে। তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাই। তো মা যে জায়গাটায় চেপেছিল সেখানে দেখতেই পাচ্ছ অনেক রকমেরই গাছ আছে, আম গাছ আছে, কাঞ্চন ফুলের গাছ আছে, তাছাড়াও অনেক কিছু গাছগাছালি আছে, কিছু কাঁঠাল গাছও আছে। রিসেন্টলি তোমাদেরকে দেখিয়েছিলাম দুদিন আগের একটা ভিডিওতে। আর এখানে দেখো কত বাতাবি লেবু ধরেছে। এই বাতাবি লেবুগুলো অক্টোবর মাস নাগাদ এগুলো সবকটাই পেকে যাবে। আর এরপর মায়ের সাথে কথা বলছি, হঠাৎ করে দেখছি কোথা থেকে গুগু চলে এসছে। এই যে এখানে গুগু দরজা খোলা পেয়েছে, কোথা থেকে চলে এসছে, এসে আমার কাছে আসছে। আর আমি চলো বাইরে যে দেখি আর কে কে এসছে। লালু ভালু গোটা টিম চলে এসছে। কি করছিস রে লালু? গুগু। আর এখানে এই যে কালু। হ্যাঁ, বাদবাকি বাচ্চাগুলো বদমাশ হলেও এ কিন্তু সব থেকে শান্ত কুকুর আমাদের পাড়ার মধ্যে, যাকে বলে একদম চুপচাপ থাকে, কোনো রকম কোনো বদমাইশি করে না। ওগুলো একটু আধটু বদমাইশি করলেও এরা ও বদমাইশি করে না। আর দেখতে পাচ্ছ বদমাইশির নাম নিয়েছি আর সঙ্গে সঙ্গে ওদের বদমাইশিও শুরু হয়ে গেছে। সারা দিন যে কি করে ভগবান জানে। আর এই যে ওদের একে চুচু করলাম, তাকাচ্ছে, কিন্তু ওদের কোনো তাকানোর নামগন্ধ নেই। তো চলো দেখতে থাকো। A few moments later. সকালবেলা আমি ছাদে চলে এসেছি। আর ছাদেতে দেখো গাছগুলো না, লঙ্কাগুলো প্রায় মরতে বসেছে। তাই ভাবছি যে আজকে লঙ্কাগুলোকে তুলে নেবো, কারণ লঙ্কাগুলো আজকে প্রায় অনেক দিন ধরেই গাছে আছে। এবার লঙ্কাগুলোকে তুলে নিতে হবে। আর একবার ভাবছি যে এত রোদ, এরপর তো এত রোদ সহ্য করবে প্রত্যেক কটা গাছ। তাই ভাবছি যে এগুলোকে একবার করে একটু হালকা করে জল ছিটিয়ে দেবো, তাহলে এদের একটু মানে যাকে বলে এনার্জি পেয়ে যাবে সারাদিন এই যে রোদে ঝলসে যাওয়ার হাত থেকে বাঁচার জন্য। আর এখানে এই যে একটা দেখতেই পাচ্ছ চন্দন কালারের জবা হয়েছে। বাগানের ফুল তুলতে না কত সুন্দর লাগে। তো চলো, এই হচ্ছে আমার ওপরের নিচের গাছ। আর ওপরের গাছগুলো চলো একবার যেয়ে দেখি। ওপরের ছাদে চলে এসেছি। আর ওপরের ছাদে এই যে ফুল হয়েছে, কিছু কিছু ফুল হয়েছে। আর হলুদ গোলাপগুলো দেখো রোদে একবারে যাকে বলে পুরো ঝলসে গেছে। তো এই হচ্ছে বর্তমানে গাছের অবস্থা। এর জন্যই ভালো পরিমাণে জল ছেটাতে হবে, নাহলে গাছগুলো মরে যাবে। তো চলো জলটা ছিটিয়ে নিই। 2000 years later. আমার সকালবেলার পর এই এতক্ষণে ভিডিও করতে শুরু করেছি। দুপুরবেলা মাঝখানের টাইমটা এক ফোঁটা ভিডিও করা হয়নি, একদম ডাইরেক্ট বিকালবেলায় ভিডিও করতে শুরু করেছি। মাঝখানে আজকে পড়া ছিল, পড়তে গেছিলাম। আর এই যে এইমাত্র এসে জামা কাপড়গুলো সমস্ত কিছু দিয়েছি। ইভেন আজকে এত দেরি হয়ে গেছিলো যে জামা প্যান্টগুলো পরে থাকি, সেই জামা প্যান্টগুলোরও মানে যাকে বলে কাচার টাইম পাইনি। এতক্ষণে কেচে কুচে সমস্ত কিছু দিলাম, যেগুলো পরে গেছিলাম সেগুলোও দিলাম। আর এতক্ষণে এলাম, গাছগুলো দেখছি সব কটা মরো অবস্থা। এত রোদের তাপ বাইরে, আমি নিজেও ঝলসে গেছি। আর এসে দেখছি গাছগুলো অলরেডি ঝলসে বসে আছে। তো একটু পরে আরেকটুক্ষণ যাক, আর একটু পরে আমি একটু গাছগুলোকে জল টল দেবো। এখন এই মাত্র এসছি, এবার এখন একটু চা খাবো না, একটা স্প্রাইট আছে, স্প্রাইটের ছোটো বোতলটা, সেটা খাবো। আর ভাই অলরেডি একটু খেয়ে ফেলেছে, আমার জন্য একটু রেখেছে, তো সেটা খাবো। আর তার সাথে একটু মুগ ডাল খাবো। দেখা যাক আর কী খাওয়া যায়। তো চলো দেখতে থাকো। এই যে স্প্রাইট, এটা স্প্রাইট না, এটা হচ্ছে পপকর্ন, এটা হচ্ছে মুগ ডাল, আর এটা হচ্ছে স্প্রাইটের ছোটো বোতলটা। তো চলো এটা খাই, আর তারপর তোমাদের সাথে কথা বলছি। 3 hours later. স্প্রাইট, পপকর্ন আর মুগ ডাল খাওয়ার পর আমি 2-3 ঘন্টার জন্য ঘুমিয়ে পড়েছিলাম। মা আমাকে যখন ডাকছে তখন প্রায় 8টা সাড়ে 8টা বাজছে। মা বলছে ওঠ, আমি অনেক কিছু রান্না করেছি আজকে, চল খেয়ে নিবি। তো খেয়ে নিয়েছিলাম। ভিডিওটি আজকে এতটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। আজকের মতো বাই, দেখা হচ্ছে কালকে একটা ব্র্যান্ড নিউ ডেলি ভ্লগ নিয়ে।